হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি শারমিন আক্তার। আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে নতুন একটা ডিজাইন। খুবই সুন্দর, খুবই বিউটিফুল, খুবই এলিগেন্ট একটা ডিজাইন। এই ডিজাইনটা আমরা প্যান্ট পাজামাতে করেছি। আপনারা চাইলে পাজামা, কামিজের হাতা, কামিজের দামানে এবং গলায় ব্যবহার করতে পারেন। এটার জন্য আমাদের কাপড় নিতে হবে। কামিজের যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাই আমরা নিয়েছি। এটাকে একটু আয়রন করে নিচ্ছি। এটা 4 ভাঁজে আছে। তো আমরা এটার জন্য মেজারমেন্ট করতে হলে আমাদের মেজারমেন্ট টেপ, টেলার চক এবং কাঁচি লাগবে। তো আমরা একটু মেজারমেন্ট করে নিচ্ছি। এটা চড়া আপনাদেরকে দেখাচ্ছি 1.5 ইঞ্চি। এটা আমাদের অনেক লম্বা লাগবে। তো আমরা যতটুকু আমাদের কাপড়ে পসিবল হচ্ছে আমরা ততটুকুই নিচ্ছি। তো ইনশাল্লাহ আপনারাও ইনশাল্লাহ করবেন। আমরা এখন কাটিং করে নিচ্ছি। তো এই ফাঁকে আমি একটু বলে দিই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান। লাইক শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। তো ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখবেন। এখন আমরা সেলাইতে চলে যাচ্ছি। সোজা পাশটা আমরা ভিতরের পাটে রাখছি আর উল্টা পাশটায় আমরা সেলাই করে নিচ্ছি। সেলাইয়ের জন্য আমরা 1 সুতা পরিমাণ চড়া রাখছি। তো এক এক করে আমরা সবগুলো সেলাই করে নেব এবং উল্টিয়ে নিয়েছি অনেকগুলোই। একটা শুধু আপনাদের জন্য রেখেছি। দেখেন সুতোটা আমি খুব মোটা করে শুয়ে আটকিয়ে নিয়েছি। তো এখন এক পাশে আমি একটু আটকায় নিচ্ছি ভালো করে এবং সুইয়ের গোড়ার দিকটা আমি ভেতরের দিক থেকে ওই পারে নিয়ে গেলাম। নিয়ে আস্তে আস্তে করে টানতে শুরু করেছি। টানতে টানতে একটা সময় এটা উল্টে যাবে। আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই ডিজাইনটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু আমার কাছে জানা থাকে আমাকে কমেন্টসে জানাবেন। তো আমরা এটার লম্বা একটা পাইপিং 6 ইঞ্চি করে লম্বা নিয়েছি। তো এটার জন্য আমাদের এক্সট্রা একটা কাপড় লাগবে। সেটা লম্বা নিয়েছি 13 ইঞ্চি, চড়া নিয়েছি 7 ইঞ্চি। এটাকে আমরা ডাবল পার্ট করে নেব। করে এটার মধ্যে আমরা পাইপিংগুলো বসাবো। সেন আকারে এগুলো আসবে, একটার সাথে একটা জয়েন্ট থাকবে। তো ক্রস দেখেন সেন আকারে হয়ে একটা ক্রস হচ্ছে, ক্রস হয়ে এগুলা আস্তে আস্তে করে সেলাই হচ্ছে। এগুলো সেলাইয়ের সময় একটু ব্যাক স্টিচ দিয়ে নেবেন যাতে শক্ত হয়ে আটকে। তো যাই হোক, আমার এই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি পাজামার সাথে অ্যাডজাস্ট করব। তো পাজামার সাথে অ্যাডজাস্ট করছি। ইনশাল্লাহ আপনারাও করবেন। তো দেখেন হয়ে গেল। এখন আমি আরেকটা পাইপিং দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিব। তো হয়ে গেল। এখন আমি চাপ সেলাই দিয়ে দিব। 2টা চাপ সেলাই দিব সৌন্দর্য বৃদ্ধির জন্য। আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। তো আমার রেডি হয়ে গেছে। আপনারা কেমন হয়েছে আমাকে